ইরানের রাজপথ আবারও উত্তাল। বিক্ষোভ, প্রতিবাদ আর নাগরিক অধিকারের দাবিতে সাধারণ মানুষ যখন রাস্তায় নামছে, ঠিক তখনই রাষ্ট্রের জবাব আসছে গুলি, গ্রেপ্তার আর কঠোর দমন-পীড়নের মাধ্যমে। নারী স্বাধীনতা, মত প্রকাশের অধিকার ও রাজনৈতিক সংস্কারের দাবিতে সাম্প্রতিক বছরগুলোতে ইরানে একাধিক আন্দোলন গড়ে উঠেছে। বিশেষ করে বাধ্যতামূলক হিজাব আইন ও নৈতিক পুলিশিংকে কেন্দ্র করে তরুণ সমাজ ও নারীদের ক্ষোভ দীর্ঘদিনের। এই ক্ষোভ রাজপথে প্রকাশ পেলেই সরকার একে রাষ্ট্রবিদ্রোহী ষড়যন্ত্র বলে আখ্যা দিচ্ছে। মানবাধিকার সংস্থাগুলো তথ্য অনুযায়ী আন্দোলন দমনের নামে বহু মানুষ নিহত হয়েছেন, হাজারো মানুষ গ্রেপ্তার হয়েছেন। অনেকের বিরুদ্ধে স্বচ্ছ বিচার ছাড়াই কঠোর শাস্তি দেওয়া হয়েছে। কারাগারে নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তির অভিযোগও রয়েছে। রাষ্ট্রীয় গণমাধ্যমে এসব ঘটনার এক পাক্ষিক বর্ণনা প্রচার করা হচ্ছে। একই সঙ্গে ইন্টারনেট বন্ধ, সামাজিক যোগাযোগ মাধ্যমকে নিয়ন্ত্রণ, সাংবাদিক গ্রেপ্তার সব মিলিয়ে ভিন্ন কণ্ঠস্বর দমন করা হচ্ছে নিয়মিতভাবে। আন্তর্জাতিক সম্প্রদায় এই দমন নীতির সমালোচনা করলেও বাস্তব চাপ এখনও সীমিত। নিষেধাজ্ঞা আর কূটনৈতিক বিবৃতি পরিস্থিতি বদলাতে পারছে না বলে মনে করছেন অনেক বিশ্লেষকরা। তবুও ভয় আর দমনের মধ্যেও ইরানের সাধারণ মানুষের প্রতিবাদ থেমে নেই। রাজপথে, অনলাইনে, শিল্প, সাহিত্যে তারা জানিয়ে দিচ্ছে এই লড়াই শুধু রাজনীতির নয়, এটা স্বাধীনতা, মর্যাদা আর মানবিক অধিকারের লড়াই। ইরানের রক্তাক্ত দমন আজ বিশ্ব বিবেকের সামনে একটি বড় প্রশ্ন। রাষ্ট্রের শক্তি দিয়ে মানুষের মুক্তির আকাঙ্ক্ষা কতদিন আটকে রাখা যায়?